এখন অজু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? 19টা। এর ইমান ভঙ্গেরও তো কারণ আছে, শিখলি না যারা কইতে পারবেন নি জান্নাতে যাইবেন গা, ইমান ভঙ্গের কারণ তো শিখলেন না। ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ওই আমার খুতবাতে পাইয়া যাবেন। 1 নম্বর আলোচনা 42টা পৃষ্ঠা লিখছি। ইমাম সাহেব 42 পৃষ্ঠা 1 বছর আলোচনা করতে পারবে। ইমান ভঙ্গের কারণ 10টা। 10 মিনিট কইলে 100 মিনিট। তারপরে 18টা খাসলত আছে। এই 18টা খাসলত যদি কোনো মানুষের কাছে দেখেন তাহলে মনে করবেন সে মুনাফেক। এই 18টা জিনিস যদি 10 মিনিট করি বলি 180 মিনিট। 28টা আমল আছে, এটা করলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে। 28টা 10 মিনিট করি বললে 280 মিনিট। তারপরে কুফরি বাক্য আছে 56টা, 10 মিনিট করি বললে 560 মিনিট। তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে। 11টা কোম্পানির ওষুধ যদি আপনি খাইতে পারেন, 11টা আমল করতে পারেন, আপনার ইমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। সুবহানাল্লাহ বলেন। ফখরুল ভাই ঢাকা থেকে আসবার সময় ভাবিলে একটা কাঁঠালের গাছ আনছে। তো ভাবিরে কইছে এটা রুচি, কিন্তু 50 টাকা দিয়ে গাছিটা আনছি বসিরহাট থেকে। যদি ভাই আরো 30 টাকা দিটারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের 20টা গুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা বাইরে থেকে টাকা তুই আইলে 2 বছর হর গাছিটা দেই বাইরে আই লাভ ইউ দে ভাইয়া এলেন বুঝি। আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছিটা ফল টল রেখো ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল ধরেছি, কিন্তু গাছিটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ গো ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে। এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হবে। এই কথাগুলা সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে। কথা ঠিক নেই? এখন ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 মিনিট সময় আমি নষ্ট করি। আর এই 1 মিনিটে তোরা এই ও ব্যাগগুলো আছে যাসারে যা দিতে চাস 10টি আর নিচে দিচ্ছে 100, 500, 1000, তারা লাখ লাখ টাকা খরচ করছে। আল্লাহ পর্দার আলের আমার আম্মাজিরা 2টা প্যান্ডেলে আছে, আপনারা দেন এই ব্যাগে দেন সারিবদ্ধ ভাবে অবস্থা। 1 মিনিট সময়, 1 মিনিটে কালেকশনে যাব। আর এ ফাঁকে আমার ফখরুল ভাইরে কিছু করবার সুযোগ দেন না ভাই, ব্যস্ত মানুষ দেন। আর ভাইয়ে আমি ঘোষণা দিয়ে দিছি, আমার ভাইয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। ভালো মানুষ আসছেন আমার ভাই, আপনারা কষ্ট দিতে ইয়ে লাগে বই কন আপনার যেমনি কমফোর্টেবল হয় আপনি এইভাবে বলেন দে তোরা ইহাকে দে, কেউ খালি হতে যাস না। আজকে আরবিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা এতক্ষণ যিনি আপনাদের সামনে অনবশ্যী বক্তা হিসেবে বক্তব্য রাখছেন এবং ওনার বক্তব্যের মাঝখানে উনি মেহরবানি করে সুযোগ দিচ্ছেন বলে আমি একটু দাঁড়াতে পারছি। যিনি আফসারি সাহেব সারা বাংলাদেশে এবং বাংলা ভাষী পৃথিবীতে অনবশ্যী বক্তা এবং সেখানে ধর্মের বিষয়গুলোকে এত সুন্দর করে আমাদের সাধারণ মানুষের উপযোগী করে উপস্থাপন করে আমাদেরকে বুঝে আসার জন্য যেভাবে উপস্থাপন করেন, সে সময় ওনার বক্তব্যের মাঝখানে আমি যে সময়টা নিচ্ছি এটা আমার জন্য আমি বেমানা মনে করি। কারণ এই সময়টা উনি হয়তো এই বিষয়টা আরো লম্বা করে বক্তব্য রাখতে পারতেন। সে কারণে আমি একেবারেই শুভেচ্ছা এবং শুধু দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, রাত অনেক রাত এবং আমি জানি আফসারি হুজুর ওনার সত্যিকার অর্থে ওনার সামনে বক্তব্য আমার আজকে প্রথম। উনি হয়তো অনুমান করছেন যে আমার সাথে দেখা হয়েছে, কিন্তু আমার মনে হয় না, না দেখা হয় না, আর হয় নাই। ওনার সাথে আমার ওনার বক্তব্য আমি যেটুকু শুনেছি
আজকের যুগে প্রযুক্তির যুগের ইউটিউবের মাধ্যমে। এবং ওনার এই বক্তব্যটা মানে নোয়াখালীর ভাষা, যদি ওনার বাড়ি কুমিল্লাতে, ওই নোয়াখালীর ভাষা এত সুন্দর করে এত প্রাঞ্জল করে তুলে ধরেন, সারা দুনিয়ার মানুষ মনে করে ওনাকে নোয়াখালীর লোক। আমিও একসময় মনে করতাম উনি একদিন এক বক্তব্যে ওনার বাড়ি লাকসাম, এটা ক্লিয়ার না করলে এর আগ পর্যন্ত আমিও নোয়াখালীর মনে করতাম। এবং নোয়াখালীর কথাটা উনি, নোয়াখালীর ভাষাটা উনি আমাদের মতো নোয়াখালীর লোকদের চেয়েও অনেকটু বেশি জানেন। আল্লাহ তার মেহরবানি। আজকে আমার বক্তব্যের মধ্যে আমি বক্তব্য রাখার যোগ্যতা আমার নাই এই পরিসরে। আর উনি যে পরিমাণ কোরআন হাদিসের পাণ্ডিত্য রয়েছে, আর ওনার নামের আগে মুহাদ্দিস শব্দটা আছে, মুহাদ্দিস ডিগ্রিটা পাওয়ার আগে যে পরিমাণ পাণ্ডিত্য লাগে সেটা আছে বলেই তো ওনার নামের আগে মুহাদ্দিস। আমি সে কারণে আমি বক্তব্য রাখবো না, শুধু আমার মনের মধ্যে যদি সুযোগ পেয়েছি ওনাকে আরেকবার জীবনে পাবো কিনা জানি না, এজন্য দুই একটা প্রশ্নের উদ্রেক করেই আমরা সাধারণ মানুষ, সাধারণ যারা আমরা বাংলাদেশের এই অঞ্চলের মানুষ মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি, স্কুল কলেজে যেটুকু পড়েছি, আর সবচেয়ে বড় কথা হলো যারা ছোটকালে মুক্তবে, এই ছোট বাচ্চাদের মতো থাকতে মুক্তবে আমরা ওই সময়কালে, তৎকালীন সময় নুরানি সিস্টেমটা ছিল না, তখন যে মাদ্রাসায় মুক্তবে যেটুকু আমাদেরকে পড়াইছে হুজুর, পরিবারের লোকেরা বাপ্পারা দিছে, যখন কথা শুরু হয়েছে তখন আমাদেরকে মুক্তবে দিয়েছে। সেই সময় যে কটা সূরা মুখস্থ করাইছে, ওই কটা সূরা দিয়ে কিন্তু আমরা জীবন পার করার চেষ্টা করছি, এবং এটা দিয়ে আমরা নামাজ পড়ে মৌলিক কাজগুলো সেরে আবার পরকালের মুক্তিরও নাজাতেরও আশা করছি। এর মাঝখানে আমাদের ওই যে মুক্তবের পরে বুঝি হচ্ছে যে এ জাতীয় আলেমরা, এ জাতীয় মাহফিলে অথবা খুতবাতে, মসজিদে জুমার খুতবাতে যে বয়ানগুলো করেন, এটা হচ্ছে আমাদের জীবনের পরবর্তীকালের সংযোজন। এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ, বাংলাদেশের এই অঞ্চলটা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যে অঞ্চলের মানুষ কিন্তু আরবি ভাষা বুঝে না, তারা মুখস্থ যেটুকু করছে ওইটুকু দিয়ে জীবন পার করে। তাহলে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে, যেমন অন্ধের স্কুলে, সব স্কুলের ছাত্র সব অন্ধ, যেহেতু অন্ধের স্কুল সব ছাত্রই অন্ধ, তো গ্রামে হাতি আসছে, হাতি আসার পরে ছাত্ররা শখ করলো, শিক্ষককে বললো স্যার আমরা একটু হাতি দেখতে চাই। অন্ধেরা তো চোখ নাই, হাতি কিভাবে দেখবে? তো হাতির চতুর্পাশে দাঁড়া করে দিল ছাত্রদেরকে। তো ছাত্ররা যখন হাতি দেখার জন্য তাদের চোখ নাই, হাত দিয়ে যদ্দূর হাত দাঁড়ায় যা দেখছে বা অনুমান করতে পারছে, আসার পরে জিজ্ঞাসা করলো তোমরা কি দেখলা, হোয়াট ইজ এলিফ্যান্ট? তখন ছাত্ররা বললো যে লেজ ধরছে, হাতি এটা কিছু না, নাথিং, এটা হলো একটা রশির মতো। যে কান ধরছে সে কয় একটা কুলার মতো, যে পা ধরছে সে কয় যে একটা খাম্বার মতো, মোটা খাম্বার মতো, যে পেট ধরছে এটা হলো গোলার মতো, আর যে শিং ধরছে এটা কাশির মতো। এই যে হাতি সম্পর্কে যে অন্ধ ছাত্রদের যে অভিজ্ঞতা হলো, তার হাতি সম্পর্কে দেখা হলো, আমরা যারা বাঙাল মানুষ মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি, অথবা আরবি ভাষা সম্পর্কে আমরা দক্ষতা অর্জন করতে পারিনি, তাহলে আমাদের কাছে ইসলাম সম্পর্কের অবস্থা হচ্ছে আমরা মুক্তবাজা করেছি, পরে হুজুররা ওই খুতবা এবং এই জাতীয় তাফসীর মাহফিলে যা বলে এটা হচ্ছে আমাদের খুশি। এখন আমার যেখানে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, এটা আমাদের অপারগতা, আমাদের কমতি, আমাদের এই কমতির জন্য দায়ীটা আমরা বলছি না যে হুজুরের দায়ী, কিন্তু আমার যে বাঙালির যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তাহলে ওনারা যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যাটা, এটা ব্যাখ্যা করতে গিয়ে যদি আমরা যদি আরবি বুঝি না, ব্যাখ্যা করার সময় গল্পের মাধ্যমে ওনারা আমাদেরকে যে বুঝটা দেন, এই বুঝের মধ্যে আমাদের বিচিত্র ধরনের বুঝ আসে, যার কারণে আমরা যারা আজকের যুগে একসময় শুধু ওয়াজ মাহফিলে শুনতাম, এখন আমাদের ইউটিউবের মাধ্যমে অনেক ধরনের আলেমের বক্তব্য শুনি, কিন্তু এর মধ্যে এটা আমাদের মতো বাংলাদেশের জন্য এত কঠিন হয়ে যাচ্ছে, এত বিচিত্র ধরনের আমরা ব্যাখ্যা পাই। তাতে গিয়ে আমাদের মধ্যে যিনি যেই ধরনের, মানে যদি হেফাজতের হুজুর হন, হেফাজত লাইনের,
উনি কিন্তু ওনাদের ব্যাখ্যাটা ব্যাখ্যা করতে করতে আমাদের হেফাজতের দিকে নিয়ে যান। আর যদি উনি চরমনের লাইনে হন, ওনার ব্যাখ্যা গল্পটা আমাদের চরমনের দিকে নিয়ে যান। আর যিনি নির্দিষ্ট হন, তাহলে ওনার বক্তব্যের ব্যাখ্যাটা আমাদেরকে পীরগিরির দিকে নিয়ে যান। এই যে আমাদের মধ্যে বিভ্রান্তিটা, এটা এই যে প্রকটতা, এটার কিন্তু একটা সমাধান দরকার। এখানে আমি কয়েকদিন আগে এই কথাটা আমাকে বলতে হচ্ছে এই জন্য যে আমাকে আমার দল এই এলাকাতে নির্বাচন করার জন্য দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। আশা করা যায় আমাকে আল্লাহ তাআলা হয়তো এই খেদমতের জন্য মঞ্জুর করেছে। এখন এখানে আমার এলাকায় একটা মসজিদে, নিয়াজপুর নামে একটা এলাকা, আমার নির্বাচন এলাকার অংশ, সদর থানার একটা, দুটো ইউনিয়নের একটা, সেখানে একটা মসজিদে দুই পক্ষের মারামারিতে এই ধর্ম নিয়ে কিন্তু মসজিদে সে কি বক্তব্য রাখা যাবে, কোনটা যাবে না, কি করা যাবে কি করা যাবে না, এইটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। মানে মুসলমান দুই পক্ষ, সকলেই মুসলমান, কিন্তু দুইটা দলের যে দ্বন্দ্ব, মারামারিতে শতাধিক লোক হাসপাতাল, এবং এই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে উত্তপ্ত হয়েছে। আমি যেটা বলতে চাইলাম যে আমাদের যে ব্যাখ্যাটা অথবা আমাদের এই প্রশ্নে যে আমাদের কনসেপশনটা, এটা যদি পরিষ্কার না থাকে, তাহলে আমাদের মধ্যে একটা বক্তব্যই যে আমাদেরকে বিপক্ষের বিশাল মারামারির কাজ হয়ে যেতে পারে, এবং সারা বাংলাদেশে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিরাট মারামারি উপক্রম হয়ে যেতে পারে। এটা একটা সমাধান দরকার। কারণ আমরা যারা মুসলমান হিসেবে বিশ্বাস করি, আর এ জাতীয় আলেমদের কাছ থেকে এগুলোর সমাধান পেতে চাই, দিক নির্দেশনা পেতে চাই, আমাদের এই দিক নির্দেশনা স্পষ্ট হওয়া দরকার। যদি আলেমদের ঐক্য হয়, তাহলে আমাদের সমাধানটা সহজ হয়ে যায়। মৌলিক বিষয়ে যদি ঐক্য থাকে, মৌলিক বিষয়ে, এবং কোরআন এবং হাদিসকে যারা যে মিম্বার থেকে নির্মমভাবে প্রকাশ করবেন, এটা তো আমরা চাই। এখানে কোন মসজিদের এবং আমাদের দেশের কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমাদের ইমাম সাহেবরা বক্তব্য রাখার সময় অনেক সময় চাকরি ঠিক রেখেই বক্তব্য রাখেন, এরকম অবস্থা হয়। কিন্তু আমরা জানি সারা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামের প্রাণ কেন্দ্র কাবায় খানা কাবা, যেটা কাবার যারা প্রধান, সেখানকার শেখ মুক্তার নগরের গভর্নর, ওনারা বলেন হারামাইন, এখানে খাদেমুল হারামাইন এবং খাদেমুল শরীফাইন, তার মক্কা মদিনা তার খাদেম। কিন্তু আমাদের এখানে মসজিদের মাদ্রাসা উনি সভাপতি, সেক্রেটারি, এবং সভাপতি সেক্রেটারির অনুমোদন অনুযায়ী কিন্তু তারা বক্তব্য রাখেন। এই বিষয়টারও একটা সমাধান হওয়া দরকার, কারণ এটা হওয়া উচিত না। এখন কোন মসজিদের বাঙ্গাল লোক মসজিদের সভাপতি সেক্রেটারি, আর বাঙ্গাল লোক মানে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, এটার একটা সমাধান যদি না হয়, তাহলে এখানে একটা বিভ্রান্ত দেখা দেয়। শেষ করছি এই বলে যে আমাকে আল্লাহ তাআলা হয়তো এই খেদমতের জন্য পাঠিয়েছে। আমরা সারা জীবনই সমাজকর্মী। আজকে নির্বাচনের প্রেক্ষাপটে আমরা ভোটের কথা বলবো না, কারণ এই ভোটের জায়গা না। শুধু দোয়াটা চাইবো যে এই হুজুরের মাধ্যমে আপনাদের সামনে দোয়া চাইবো যে আল্লাহ তাআলা যাতে এমন কাজগুলো করান যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন এবং জনগণ পছন্দ করে। এমন কাজগুলো আল্লাহ তাআলা না করান যেটা আল্লাহ পছন্দ করেন না এবং আমাদের দুনিয়ার মানুষ পছন্দ করেন না। এই দোয়াটা কমপক্ষে আপনাদের কাছে চাই, দল মত নির্বিশেষে। আপনাদের এলাকার হিসেবে আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছেলে সন্তান, এই হিসেবে আপনাদের দোয়াটা চাইয়া। আর যদি আমার প্রশ্নটা যদি কারো যদি বিরাট বাজার হয়, দয়া করে মাফ করে দিয়ে, এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমাদের মনের মধ্যে প্রশ্নটা আসে, সুযোগ পেলাম বলে প্রশ্নটা করলাম আর কি। আমি সকলের কাছে আবারও লম্বা করে ফেললে ক্ষমা চেয়ে নিই, এবং হুজুরের কাছেও ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় ভাই চলে যাচ্ছেন ব্যস্ততার কারণে, এই জন্য প্রিয় ভাইকে সারাদিন তো ওনারা কষ্ট করতে হয়, সময় দিতে হয়। আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? মা বোনেরা আশা করি শুনবেন। অল্প সময়ে আমি আপনাদেরকে সুন্দর করে অল্প একটু ধারণা দিব। 1 নম্বর কারণ হচ্ছে কুফর।
2 নম্বর হচ্ছে শিরক। এক একটা জিনিস যদি বিস্তারিত বলতে পারতাম। শিরক মানে কি? অংশ স্থাপন করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, ইবাদত, বন্দিগি, রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে, সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে। বুঝছেন নি? এটা হচ্ছে, এটাতে কোনো কিছুর অংশ স্থাপন করা যাবে না। 3, নিফাক। নিফাক, মুনাফিকির কথাটা তো অনেক সময় লাগে বলতে হয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার জীবনই হচ্ছে মডেল। আপনি জীবন যা করবেন, আপনি শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, রাজনীতিবিদ হবেন, মসজিদের ইমাম হবেন, কৃষিবিদ হবেন, যাই হন, আপনার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক সময় অনেক সাধু দেখি আমরা, লাল সালু, এই ফরা, হাতে লাঠি, তারপরে হাতে বালা থাকে। আপনি মনে করেন যে বহুত কিছু, হয়তো নামাজ পড়ে না, হয়তো নামাজ লাগে না, সে শরীয়তের ঊর্ধ্বে। অনেকে আবার ল্যাংটা থাকে, ল্যাংটা বাবা। তা আপনি যদি মনে করেন উনি শরীয়তের ঊর্ধ্বে, আপনার ইমান ভেঙে যাবে, ইমান হারা। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ সময়? 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? যদি আপনাকে কেউ বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ইমান কি? এই কঠিন এই জিনিসগুলো আপনাকে আরো বিস্তারিত একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, এ পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন, ভালোবাসা করেন, আম্মাজিরা সংসার, ছেলেপেলের জন্য, স্বামীর জন্য জীবন দিয়ালা, কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে আল্লাহ জাল্লা শান, আর আপনার আপন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দেখেন, এই কোরআনটা খুলতেছি, একটা ম্যাজিক দেখেন। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা দোয়া লেখা আছে ভাই। দোয়াটা কি? পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কাবরি। এই দেখেন, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, কবরে আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই, এখানে আপনাকে চর পার্বতী করে কবরস্থ করবে। কবর দিয়ে সবাই চলে আসবে। 2জন ফেরেশতা কবরে ঢুকবে। ফাতানে মালাকানে ফাইজলে সানেহি। 2জন ফেরেশতা এসেই, 2জন ফেরেশতা এসেই মধুরি বাড়াই লাভ গীতা গরম ডাক্তারে দিছি আরে মধু হাদিয়া দেয়, বিয়া হাদিয়া দেন, বিয়া করান। কি খুশি রে, বিয়ার বিড়ি ওইটা দি যে হেতানি শুনতেছি মহিলার গো, ঠিক নেই রে? এখন আয়, এই মূল কথা হইল 2জন ফেরেশতা এসে আপনাকে রুহ ফেরত দিয়ে এবার আপনার কবর আপনার বসাইব। চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর, অন্ধকার কবর। 12-14 জন ফেরেশতা, ক্যাডার অস্ত্র, হকি স্টিক, রামদা দাঁড়াইতেছে দেখার। মুদ্দারে আতঙ্ক থাকতেছে মুদ্দার, আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে, আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম, এর ঘরে দৌড়াইতো। এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে গডফাদারের শুরুতে আসে। তা করে কেবল তোরা আবহানের কবর, তোরা কারারে? আমরা ক্যাডা। এরা অস্ত্র ঠেকাই, ওনারে তুই কে? তখন কোরআন এভাবে কইব, আমি হচ্ছি গডফাদার। তুই একজন গডফাদার, আমরা এতগুলা ক্যাডার। তুই গডফাদার মানে আমি মহাগ্রন্থ আল কোরআন, আবু হানিফ ভাইয়ের বন্ধু, আফসারি ভাইয়ের বন্ধু। কেমন? আমি তাদের বন্ধু। কিভাবে? এই যে কোরআনের পরে যে সে তেলাওয়াত করে পড়তো, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি,
আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়েন। ও প্রিয় মা বোনেরা, পর্দার আলের, আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআন। কোন বন্ধু আপনার এই পৃথিবীর কোন বন্ধু কবরে থাকবে না, ছেলে বলেন মেয়ে বলেন। এরপরে দোয়াটা কি? আল্লাহুম্মা রহামনি বিল কোরআন ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ কোরআনকে আমার ইমাম বানাইয়েন, লিডার বানাইয়েন, বস বানাইয়েন। নূরানে কোরআনের বরকতে আমার কবরে আলো দেখাইয়েন, হাসর মাঠে আলো দিয়েন, অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন। ওয়া হুদান, এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন। তারপর ওয়া রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন। শেষ দোয়াটা এখানে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পরকালের ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিত না, তাগরে ঘুষ খাই, সুদ খাই, 2 নম্বরই করি, যতই ফালতেছেন, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। আপনার চামড়াটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি চাষিরে লইছেন হুন্ডাতে, স্বাস্থ্যবানের লইছেন ফিঙ্কুরে, কলেজও দিয়ে আইছেন, হেতি ডিগ্রিতে হরে, এই নিচে নিচে হুন্ডা হিতি বইছি উর্ফে, ব্রেক দিলে হিতি ফল ফাঁকড়া লইবে, এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এটা চামড়া স্বাস্থ্যবান তোর কাছে লাগছে, তোরটাই তো ভালো লাগছে, তুই কে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া বলবে, কালু আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সে মহান রব, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিছে, এই মোবাইলের মতো জড় পদার্থের কথা বলার শক্তি দিছে, তিনি আজকে আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে। ওয়া কান আল্লাহু আলা ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তোমাদের